ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও অতিরিক্ত ভাড়া চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ময়মনসিংহ থেকে গৌরীপুর পর্যন্ত যেখানে সাধারণ ভাড়া 50 টাকা, সেখানে ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত। যাত্রীদের অভিযোগ, বাড়ি ফেরার বিকল্প না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। কত দিলেন? জি, আমার ভাড়া তুলেছে ভাই 150 টাকা। 150 টাকা। আপনি 150 টাকা ভাই, আপনার ভাড়া কত নেওয়া হয়েছে? 200 টাকা। কত টাকা? 200 টাকা, 50 টাকার ভাড়া 100 টাকা বাড়ছে, আমি 200 টাকা। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টদের কেউ কেউ যাত্রী চাপ ও অতিরিক্ত ব্যয়ের কথা বললেও যাত্রীদের প্রশ্ন, নির্ধারিত ভাড়া থাকলে ঈদ এলেই কেন কয়েক গুণ বেড়ে যায় ভাড়া। সাধারণ মানুষের দাবি, যাত্রীদের স্বস্তিতে ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে ট্রেনের ভাড়ার তুলনামূলক সামঞ্জস্যতা থাকলেও সেখানেও নেই ভোগান্তির শেষ। ঈদকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেককেই দাঁড়িয়ে কিংবা অতিরিক্ত ভিড়ের মধ্যে যাত্রা করতে হচ্ছে। নির্ধারিত আসনের বাইরে অনেক যাত্রী দীর্ঘ সময় কষ্ট করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ফলে সড়কে বাড়তি ভাড়া আর ট্রেনে অতিরিক্ত ভিড়, দুই দিকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে।